হ্যালো বন্ধুরা, আশা করি তো সকলেই ভালো আছো। আর অনেক দিন হয়ে গেল তোমাদের জন্য কোনো ভিডিও করিনি, প্রায় 7-8 দিন মতো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ফোনের আনবক্সিং নিয়ে। আজকে যে এই ভিডিওটিতে যে ফোন নিয়ে কথা বলবো সেটি হলো রিয়েলমির সাব ব্র্যান্ড নার্জো এর 20 প্রো মডেলটিকে নিয়ে। তো বন্ধুরা, আমি অরুণ, তোমরা দেখছো ক্রেজি ওয়ান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সময় বেশি নষ্ট না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে রিয়েলমি এর সেই ঐতিহ্যমণ্ডিত ইয়েলো কালারের বাক্সটিকে। লেটস ওপেন দ্য ইয়েলো বক্স। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কেস, যেটা নর্মাল কোয়ালিটিরই। আর আছে ডকুমেন্টসের জ্ঞান। কারো যদি হাতে অনেক সময় থাকে তাহলে তোমরা এই ডকুমেন্টসের জ্ঞানটিকেও পড়ে নিতে পারো। এবার দেখা আছে গুড লুকিং ফোন। ফোনটিকে পাশে রাখি, তারপর আর কি কি আছে সেটা দেখে নিই। তারপর দেখতে পাচ্ছি টাইপ সি এর কেবিল। এবার দেখতে পাচ্ছি এই ফোনের সব থেকে স্পেশাল, যেটা 65 ওয়াটের সুপার ডার্ট চার্জার। এবার সব কিছুকে পাশে রেখে ফোনটিকে দেখে নেওয়া যাক। লুক অ্যাট দ্য ফোন। হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশনটা খুবই দারুণ লাগছে। ইন অ্যান্ড ফিলটাও ভালো, তবে একটু বড় বড় লাগছে। আর এই ফোনটি বড় হলেও ততটা ভারী নয়, 195 বা 196 গ্রামের হবে এই ফোনটি। ফোনটির পিছনটা প্লাস্টিক। তো বন্ধুরা, তোমরা অলওয়েজ কেস লাগিয়ে ফোনটিকে ইউজ করবে, না হলে হালকা স্ক্র্যাচের দাগও পড়ে যেতে পারে ফোনটিতে। এবার দেখা যাক, এবার দেখে নেওয়া যাক এই ফোনের পোর্টস এবং বাটনগুলিকে। ফোনটির নিচের দিকে আছে মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, 3.5 এর অডিও জ্যাক আর সিঙ্গেল স্পিকার। বাম দিকে আছে লক কি এবং তার সাথেই আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো বন্ধুরা, ফোনটির উপরের দিকে পুরোটাই ফাঁকা, নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। তো আমার মনে হয় এটি একটি প্রো ভেরিয়েন্ট, যেহেতু এতে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেওয়া দরকার ছিল। ডান দিকে আছে ভলিউম কি এবং সিম ট্রে। এবার দেখে নেওয়া যাক সিম কার্ড ট্রেটিকে। এবার সিম কার্ড তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে 3টা স্লট আছে, তো মাইক্রো এসডি কার্ডও তোমরা ইউজ করতে পারবে এই ফোনটিতে। ফোনটির দিকে প্রথমে দেখালে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ডিসপ্লে। এই ফোনটিতে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দেখতে পাওয়া যাবে 90 হার্টজ রিফ্রেশ রেটের সাথে। এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে না থাকলেও এই ফোনের ডিসপ্লেটা খুবই দারুণ, আর ব্রাইটনেসটাও এই ফোনের সাথে খুবই আলাদা কম্বিনেশন প্রদান করে। এই ফোনটির ডিসপ্লে খুবই ব্রাইট, আর এই ফোনটিকে তোমরা সানলাইট বা লো লাইটেও আরামসে ইউজ করতে পারবে। আর এই ফোনটির মেনলি প্রসেসরে গেলে দেখতে পাবো মিডিয়াটেকের হিলিও G95 প্রসেসর। এই প্রসেসরটা খুবই ভালো, লেটেস্ট প্রসেসর, যেটা স্ন্যাপড্রাগনের 730G এর মতোই পারফরমেন্স দিতে পারবে, বা তার থেকে একটু 19-20ও বেশি দিতে পারে। এই নার্জো 20 প্রো মডেলটিতে দুটি ভেরিয়েন্ট লক্ষ্য করা যাবে। একটা হচ্ছে 6GB র্যাম, 64GB স্টোরেজ, আর একটা হচ্ছে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। আর এই ফোনটির মূল্য ভারতীয় মার্কেটে 14,999 টাকা থেকে শুরু। আর এই ফোনটিকে তোমরা রিয়েলমি স্টোর বা ফ্লিপকার্ট থেকেও বাই করতে পারো। আর এই ফোনটিতে ব্যাটারি 4500 mAh এর দেখা যাবে। আর যেটা এই ফোনের ক্ষেত্রে ঠিকঠাকই আছে, 4500 mAh এখনকার দিনে ট্রেন্ডই চলছে বলতে পারো। 4000 বা 4500, 5000, 6000 এখন সব কিছুই চলছে। এই ফোনে যেটা স্পেশাল সেটা হচ্ছে এই ফোনে 65 ওয়াটের চার্জিং, যেটা এই বাজেটে অন্য কোনো ফোনে দেখতে পাবো না। আর এই 65 ওয়াটের সুপার ডার্ট চার্জিংয়ের জন্য ফোনটি 34 থেকে 35 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। তো চার্জিংয়ে এত স্পিডে হবে যে তুমি এই ফোনটা ইউজ করার পরে অন্য কোনো ফোনে চার্জিং তোমার পছন্দ হবেই না। এই ফোনটা এত স্পিডেই চার্জ হবে এই বাজেটের মধ্যে, এটা বেস্ট চার্জিং। আর এই ফোনটিতে মিডিয়াটেকের হিলিও G95 প্রসেসর থাকার জন্য মাল্টিটাস্কিং বা নর্মাল ইউজের ক্ষেত্রে বা ডেলি ইউজের ক্ষেত্রে কোনো রকম সমস্যা দেখা যাবে না। এটা একটা লেটেস্ট প্রসেসর। এই প্রসেসরের জন্য এই ফোনটিতে ফ্রি ফায়ার বা সিওডি খুব হাই সেটিংসেও খেলা যাবে, তো কোনো রকম সমস্যা দেখা যাবে না। ফোনটিতে UFS 2.1 এর স্টোরেজ টাইপ দেখা যাবে এবং LPDDR4X এর র্যাম টাইপ দেখতে পাবো। তো সেই জন্য ফোনের পারফরমেন্সটাও খুবই দারুণ হবে। এবার বলবো এই ফোনের ক্যামেরা নিয়ে। যেহেতু এটা একটা প্রো ভেরিয়েন্ট, তাই সব কিছুর মতো ক্যামেরাটাও ভেরি ইম্পর্টেন্ট ফিচার্স। ফোনটিতে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে 4টি ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে পিছন পাশে, আর সামনে এক কোণে 5 হল ডিসপ্লেতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। এয়ার ক্যামেরাটা কোন সেন্সারের সেটা রিয়েলমি থেকে বলেনি, আমার মনে হয় স্যামসাংয়ের সেন্সার হবে, কিন্তু সেলফি ক্যামেরাটা সোনির সেন্সার। আর এই ফোনে 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। তো এই ফোনে তোলা কিছু ছবি তোমাদের জন্য রইল, দেখে নাও। এই ফোনে IP সার্টিফিকেশন তো নেই, কিন্তু রিয়েলমি বলে যে হালকা জলে ছিটা বা বৃষ্টির ফোঁটা এই ফোনটাকে রক্ষা করে দিবে। আর এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও ভালো, তাই ভিডিও কোয়ালিটিও পাঞ্চি কালারের মতো হবে। তো ভিডিও কোয়ালিটিও এই ফোনে খুব দারুণ প্রকৃতির হবে। তবে এই ফোনটির অডিওতে মাত্র সিঙ্গেল স্পিকার আছে, সেই জন্য কোয়ালিটি এভারেজ বলতেই পারো। ডুয়েল স্পিকার নেই, সিঙ্গেল স্পিকারে এই ফোনটিতে দেখা যাবে। আর হ্যাঁ, ডিসপ্লেতে কিন্তু HDR10 এর সাপোর্ট আছে। তো ফোনের সব কিছু স্পেসিফিকেশন তো বলে দিলাম। এবার বলবো আমার এই ফোনটিকে কেমন লেগেছে, মানে ফার্স্ট ইমপ্রেশনটা আমার এই ফোনটির কেমন। আমার
মনে হয় এই ফোনটি নার্জো 20 প্রো নয়, কারণ এটা রিয়েলমি 7 এর সাথে পুরোপুরি মিলে যায়, শুধুমাত্র ক্যামেরাটা আর ব্যাটারি চার্জিংটা আলাদা, নাহলে দুটো ফোনই পুরো সেম। এই ফোনটি নার্জো 20 প্রো নাম না দিয়ে রিয়েলমি 7 লাইট নাম দিয়ে দিলে অনেকটা ভালো হতো। বেকার একটা নতুন সিরিজ তৈরি করে একই ফোনকে লঞ্চ করার আমার মনে হয় কোনো দরকার ছিল না। এই ফোনটি সে যেই ফোনের সাথে মিল থাকুক না কেন, আমার মনে হয় 15,000 টাকা বাজেটকে মাথায় রেখে এই ফোনের স্পেসিফিকেশান এবং ফিচার্সগুলো খুবই দারুণ কোয়ালিটি। বিশেষ করে ওর ব্যাটারি চার্জিং, ডিসপ্লে এবং ক্যামেরা এবং প্রসেসর খুবই ভালো। তো কারোর যদি বাজেট 15,000 টাকা থাকে তাহলে সে এই ফোনটিকেও চেক আউট করতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর এই চ্যানেলে পরবর্তী আপডেটগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পুজো কাটো। জয় হিন্দ।